নমস্কার, আমি ডক্টর সুব্রত কুমার সাহু। আমি সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট, বিবি পোদ্দার হসপিটাল, কলকাতা। আজকে আমি সার্জিক্যাল অনকোলজিতে বিগত 2 দশক কি চেঞ্জ হয়েছে সেই নিয়ে কিছু কথা বলবো। আমরা যখন সার্জিক্যাল অনকোলজি মিটিং অ্যাটেন্ড করতাম 2005 বা তার আগে, তখন আমাদের মিটিংয়ের প্রধান কথা ছিল যে ম্যাক্সিমাম আমরা বডির কোনো পার্ট কতটা বাদ দিয়ে দিতে পারি যাতে পেশেন্টটা বেঁচে থাকে। তার ফলে কি হতো, মানুষের মুখের গঠন চেঞ্জ হয়ে যেত, পুরো ব্রেস্ট বাদ হয়ে যেত, হাত বা পা কোনো একটা অঙ্গ বাদ হয়ে যেত, পেটে পায়খানার রাস্তা পার্মানেন্টলি করে দিতে হতো। বাট এখন 2025 বা তার পরবর্তী সময়ে এই কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন সার্জিক্যাল অনকোলজিটা মেনলি 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 1, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্গান প্রিজার্ভেশন। আমরা কোনো বডির অর্গান ক্যান্সার হলে এখন আর বাদ দিই না, সেটাকে প্রিজার্ভ করি, তার ফাংশনকে প্রিজার্ভ করি। নাম্বার 2, মিনিমাল ইনভেসিভ প্ল্যাটফর্ম, যেটা ওপেন সার্জারি থেকে ল্যাপারোস্কোপিক সার্জারিতে হয়ে এখন রোবোটিক প্ল্যাটফর্মে চলে এসছে, যেখানে আমরা এই কমপ্লেক্স অপারেশনগুলো, বিশেষ করে বডির যে এরিয়া যেখানে ওপেন বা ল্যাপারোস্কোপিতে করা খুব ডিফিকাল্ট, যেমন অ্যাক্সিলা বা পেলভিস, সেই সব জায়গায় রোবোটিক আর প্ল্যাটফর্মে আমরা খুব হাই প্রিসিশনের সাথে এই অপারেশনগুলো করতে পারি। আর নাম্বার 3, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট অফ সার্জিক্যাল অনকোলজি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অনকোলজি। আমরা অপারেশনের আগে পেশেন্টের ক্যান্সার টিস্যুর বায়োলজি চেক করি, যদি সেগুলো ফেভারেবল হয় তা সেগুলো আমরা বিভিন্ন রকম ইমিউনোথেরাপি, কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে আগে জিনিসগুলোকে ছোট করে নিই, যাতে অপারেশনটা তখন ইজি হয় এবং খুব অল্প পরিমাণ অপারেশন করতে হয়, যাতে মানুষটা তার যেই পার্টে অপারেশন ক্যান্সার হয়েছে সেইটা প্রিজার্ভ করতে পারি বা তার ফাংশন প্রিজার্ভ করতে পারি, যাতে মানুষটিকে তার শরীরে কোনো একটা অঙ্গ পুরোপুরি বাদ না দিতে হয়, সে মানুষটা বেঁচে থাকতে পারে উইথ ডিগনিটি। মোরাল হচ্ছে সার্জিক্যাল অনকোলজির যে কাট লেস, হাই প্রেসিশন, বায়োলজি ফার্স্ট, বিগার লাইফ। নমস্কার।